আমার হাতে আছে লিনাক্স কোম্পানির আইফোন। কি 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 কোন কোম্পানির আইফোন? জি হ্যাঁ, আমার হাতে দেখতে পাচ্ছেন লিনাক্স কোম্পানির আইফোন। কথা বলছি লিনাক্স LX 4G নিয়ে। প্রথমে ফোনটি যদি লুকস অ্যান্ড ডিজাইনের কথা বলি তাহলে ফোনটিকে পুরোপুরি দেখতে আইফোনের মতো। ফোনটির বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট খারাপ মনে হয়েছে। পুরো বডিটি প্লাস্টিক বিল্টের, বাটন আছে সঠিক জায়গা মতো। ফোনটির ডিসপ্লে কথা বলতে গেলে ফোনটিতে আছে 3 ইঞ্চি ডিসপ্লে, যেটা সম্পূর্ণ টাচ স্ক্রিন। এখানে বলতে গেলে একটা মজার জিনিস আছে, ফোনটিতে কিন্তু ফুল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে রান করছে এবং ফুল টাচ স্ক্রিন হিসেবে ব্যবহার করা যায়। আপনি যদি নিচেরটুকু বাদ দেন তাহলে কিন্তু একটা ফুললি অ্যান্ড্রয়েডের দেখতে পাচ্ছেন। একটি অ্যান্ড্রয়েড ফোনে যা যা করা সম্ভব এই ফোনটিতে তার সব কিছুই করা সম্ভব। এক্সট্রা ফিচার হিসেবে আরও পাচ্ছেন সাথে কিপ্যাড। ফোনটিতে ব্যবহার করা হয়েছে বটম ফায়ার একটি লাউড স্পিকার। আমার কাছে এই লাউড স্পিকারের সাউন্ডটা একটু কর্কশ টাইপের মনে হয়েছে। ফুল সাউন্ডে যথেষ্ট ডিসটরশন পাওয়া যায়। পারফরমেন্স কোয়ালিটি কথা বললে এই ফোন অবশ্য আপনারা কেউ পারফরমেন্সের জন্য কিনবেন না। তারপরে বলা যায় এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর। তবে প্রসেসরের মডেল যে কি সেটা আমরা এখনো খুঁজে পাইনি, খোঁজ চলছে। পাওয়া যায় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়া হবে। আমার হাতের ফোনটি 3GB র্যাম এবং 32GB রম ভ্যারিয়েন্ট। এখানে র্যাম রমের কথা বাদ দেওয়াই ভালো, কারণ এটুকু ফোনে আপনি কী বা পাবেন। এটুকু ডিসপ্লেতে আপনার না ভিডিও দেখতে সুবিধা হবে, না আপনার সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের সুবিধা হবে। 3GB র্যাম হওয়ার পরও ফোনটি কিন্তু যথেষ্ট স্লো এবং ল্যাগি। তবে হ্যাঁ, এখানে আপনি পাচ্ছেন গুগল প্লে স্টোরের সাপোর্ট, যা আপনাকে সব রকম অ্যাপ ব্যবহার করার সুবিধা দেবে। আমরা বাংলাদেশের যে সমস্ত লোকাল অ্যাপ অর্থাৎ বিকাশ, নগদ এগুলো আমরা চালিয়ে দেখেছি ফোনটিতে, কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয়নি। এই ফোনটি অতি বাচ্চা হওয়ার সাথে আমাদের প্রোগ্রামার টাকলু কিন্তু এতে গেম খেলতে ছাড়েনি। নাকি এতে পাবজি ফ্রি ফায়ারও ট্রাই করেছে, কিন্তু বাবল শুটার ছাড়া কিছু চলেনি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 3300 mAh ব্যাটারি, যা সাধারণ ইউজে আপনাকে 3-4 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে, যদি আপনি ফেসবুক ইউটিউব না চালান তো। আর যদি সাধারণত ইউজ করেন ফেসবুক বা ইউটিউব, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যাকআপ পাবেন 1 থেকে 1.5 দিনের মতো। ফোনটিতে ব্যবহার করা হয়েছে Type-C চার্জিং পোর্ট। ফোনটিতে একই সঙ্গে 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে আমরা কোনো রকম কোনো নেটওয়ার্কজনিত ইস্যু পাইনি এবং কল কোয়ালিটি আমাদের কাছে ডিসেন্ট লেগেছে। ফোনটিতে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা, সামনে এবং পেছনে উভয় জায়গায় থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যা আপনাকে সাধারণ ছবি কোয়ালিটি তত ভালোটা দেবে না, তবে আপনার টুকটাক ভিডিও কল কিন্তু চালিয়ে নিতে পারবেন। সব বৈশিষ্ট্য তো বললাম, চলুন কিছু খারাপ দিক জানা যাক ফোনটির। প্রথম কথা, ফোনটি সাধারণ ইউজেও প্রচন্ড রকমের হিট হয়। গেমিং টেস্ট করার সময় বলছিল যে গেম খেলার সময় তার হাতে ফসকে পড়ে গেছে। দ্বিতীয় এবং বড় যে খারাপ দিক লেগেছে আমার কাছে, ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নাই। এবং আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় এই Type-C পোর্টেই হেডফোন ব্যবহার করা যায়, কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই ফোনটিতে কোনো রকম কোনো হেডফোন সাপোর্ট করে না। শুধুমাত্র আপনি TWS অথবা ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে পারবেন। আমার কাছে যেটি মনে হয়েছে, এই ফোনে কোনো রিসেন্ট বাটন নাই, অর্থাৎ আপনি যে সবগুলো অ্যাপস একসঙ্গে উপরে দেখে নেবেন সেই অপশন নাই। তবে সফটওয়্যার দিয়ে যদি আমরা কোনো রিসেন্ট বাটন বানিয়ে নিই তখন কিন্তু আমার কাজ করে। আরেকটি অসুবিধার দিক আমি পেলাম যে এই ফোনটিতে কোনো ওভারলে কাজ করে না, অর্থাৎ আপনার কোনো চ্যাট হেড আসবে না। আর এই ফোনটি আমাদের হাতে আসার পর আমাদের 2বার কাস্টমার কেয়ারের সাথে সাক্ষাৎ করা লেগেছে। এই ফোনটি আমরা ব্যবহার করছি মনে হয় 7 দিন মতো হলো, তা এর ভিতরে আমাদের কাস্টমার কেয়ারে 2বার যাওয়া লেগেছে। প্রথমবার সফটওয়্যারজনিত সমস্যা হয়েছিল, পুরো স্ক্রিন সাদা হয়ে পড়ে থাকতো। কাস্টমার কেয়ারে যাওয়ার পরে শুনলাম যে এই ফোনটি নাকি একটি জন্মগত সমস্যা, যদিও পরবর্তীতে আবার ফ্ল্যাশ করে ফোনটিকে ঠিক করে দেয় এবং তারপর থেকে ঠিক মতোই চলছে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এখন পাওয়া যাচ্ছে 4500 টাকার আশেপাশে। যদি আপনার একটা শৌখিন ফোন এবং ইউনিক ফোন দরকার হয় তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন, যে আপনার ইমার্জেন্সি ক্ষেত্রে টুকটাক হয়তো অনলাইনের কাজগুলো করে নিতে পারবেন। তাছাড়া আপনি নিশ্চয়ই মিডিয়া কনজিউমের জন্য বা গেমিংয়ের জন্য এই ফোনটি আপনি কখনোই পারচেজ করবেন না। আজকের ভিডিওতে স্পন্সর করেছে আমাদের সিনেহা টেলিকম, লিঙ্ক এবং ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ফোনটি সম্পর্কে যাবতীয় সব কিছুই বলে দিলাম, বাকিটা আপনাদের উপরে। ফোনটি পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আপনাদের একটা লাইক আমাদের অনেক বেশি উৎসাহিত করে। চলুন সামনের দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।